গরমকালের সবজি মানেই ঝিঙে, পটল আর ভেন্ডি। এই পটলের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে মুখের যদি একটু চেঞ্জ আনতে চান, তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আজকে করে দেখাবো। বাড়িতে পটল খাওয়ার লোক বলতে আমি একাই, সেই জন্য নিয়ে নিলাম 5-6টা মতো পটল। এবার পটলের মাথা দুটো কেটে নিয়ে গাটা হালকা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, মানে একটু বাদ রেখে রেখে পটলটা ছাড়িয়ে নেব। পটলগুলো সবগুলো ভালো করে ছাড়িয়ে এবার পটলের মাথার দিকটা চিড়ে দিতে হবে, আর পটলের গায়ের দিকটাও হালকাভাবে চিড়ে চিড়ে দিতে হবে, যাতে যেই মশলাটা আমি দেব রান্নায় সেই মশলাটা যেন পটলগুলোর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়, তাহলে পটলটাও কিন্তু খেতে বেশ টেস্টি লাগবে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পোস্ত, কিছুটা চারমগজ, আর নিয়ে নিচ্ছি 4-5 টুকরো মতো কাজু বাদাম। এগুলোর একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব। আর আমাদের কিছুটা নারকেল লাগবে, মানে হাফ নারকেল থেকে আমি কয়েক টুকরো নারকেল তুলে নিয়েছি। এবার নারকেলের পেছনের যে শক্ত খোসাটা থাকে ওই খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। সব নারকেলগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এই নারকেলটাকে একটু বাটা করে নিতে হবে। নারকেলের কিন্তু আমরা দুধ বের করব না, নারকেলটাকে পুরোটা মিক্সিতে বা শিলনোড়াতে হলেও হবে, ভালো করে পেস্ট করে নিতে হবে। আর আমাদের লাগছে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেলের ওপরে একটু লবণ আর খুব সামান্য একদম হলুদ। এবার পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে রাখবো। আপনারা চাইলে পটলগুলোর গায়েও কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন। এবার সব কটা পটল খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচটাকে একটু কমিয়েই কিন্তু ভাজবো, যাতে পটলগুলোর ভেতরেও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাজার সময়। যদি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে আমরা ভাজি, তাহলে কিন্তু পটলের গাটা তাড়াতাড়ি কালো হয়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আমার এখানে দেখুন পটলগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার আমি আর 2-1 মিনিট নাড়াচাড়া করেই পটলগুলোকে তুলে নেব। আপনারা ততক্ষণ অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও রেসিপি খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবার এই পটল ভাজার তেলটার মধ্যেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর একটুখানি দারচিনি। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত দিয়ে, চারমগজ দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো কষাতে থাকবো। ওই বাটিটার মধ্যে জল দিয়ে একটু ধুয়ে বাটিটার জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি একটু লবণও অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু কোনো রকম হলুদ আর ব্যবহার করব না, আমি মিষ্টির জন্য একটু চিনিও অ্যাড করে দিলাম। আপনারা যদি মিষ্টি না খেতে চান তাহলে চিনিটা স্কিপও করতে পারেন, কারণ নারকেলের যে পেস্টটা আমরা দেবো তাতেও কিন্তু একটু মিষ্টি ভাব চলেই আসবে। এবার নারকেল বাটাটা যেটা রেখেছিলাম ওই নারকেল বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে দিয়েও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবারও কিন্তু খানিকটা জল এর মধ্যে অ্যাড করেছি, মানে ওই নারকেল বাটিটার মধ্যে যেটুকু লেগেছিল সেটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমরা কিন্তু এখানে আর অন্য কোনো রকম মশলার ব্যবহার করিনি, অথচ রান্নাটা কিন্তু অসম্ভব সুস্বাদু খেতে হয়। ব্যাস, পটলটার সাথেও মশলাটা আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমাদেরকে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যতটা পরিমাণ ঝোল রাখতে চাইছো তার থেকে একটু বেশি পরিমাণে জল দিতে হবে। আমি একদমই কম ঝোল রেখেছি, মানে গা মাখা মাখাই কিন্তু এটা হয়, তো সেই জন্য মানে যেরকম পটল পোস্ত হয় ঠিক সেই রকম ধরনেরই গা মাখা মাখা খানিকটা হয়, তো সেই জন্য বেশি পরিমাণ আমি জল দিলাম না। খানিকটা জল দিয়েছি, মোটামুটি 1 বাটি মতো, দিয়ে এটাকে ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে লাস্টে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমাদের এটা নামিয়ে নিতে হবে। একদম ইজি একটা রান্না, অথচ ভীষণ ভালো খেতে হয়। অবশ্যই কিন্তু তোমরা সবাই এটা বাড়িতে ট্রাই করো। আমার দেখো একদম
একদম রেডি হয়ে গেছে নারকেল পটল। এটা কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে যে এটা কেমন খেতে হয়েছিল, তোমাদের ভালো লাগলো কি না কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা টিপে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। সবার শেষে গার্নিশিংয়ের জন্য আমি ব্যবহার করেছি কোরানো অল্প একটু নারকেল আর একদম সরু সরু করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আজ এখানেই শেষ করছি। নতুন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।